আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, গত পর্বে আমরা 303 নম্বর পর্বে আমরা পড়ছিলাম সূরাতুল মারিয়াম থেকে আমরা 54 নম্বর আয়াতের পূর্ববর্তী থেকে। এখন আমরা পড়ব এই 53 নম্বর আয়াতের এখান থেকে। গত পর্বে 53 নম্বর আয়াত ছিল, আজকে এখন আমরা এখান থেকে পড়ব। তো চলুন পর্বটি আমরা শুরু করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বিকাশ বা নাম্বার আমি দিতেছি, যদি কেউ সহানুভূতি হন ইসলামের দিন প্রচারের কাজে ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واذكروا في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا। তো চলুন আমরা ভেঙে ভেঙে পড়ি। ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল। দম ছেড়ে দিলে আমরা ইসমাঈল বলে আমরা দম ছেড়ব, আর দম ধরে গেলে ইসমাঈলা পড়ে যেতে পারবো। ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তারপরে ওয়া কানা ইয়া'মুরু ইয়া ধাক্কা হবে। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, হু এগালিব উল্লা পেশ, বিসসালাতি ওয়াজ যাকাহ। ওয়াজাকাওয়াতি এমন নাই, কিন্তু আমরা এই শব্দগুলো অনেক কোরআন মাজিদ এমন ভাবে দিয়েছে, মানে এই খারা জবরটা ওয়াইয়ের উপরে বোঝা যায়। তাহলে এই শব্দগুলো বিসসালাতি ওয়াজাকাহ, দম ধরে গেলে ওয়াজাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারুদিয়া ইয়া এমন করে পড়বো, মারুদি আ যেন না আসে। তাহলে আমরা আয়াতটি শুরু থেকে পড়ি। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাহ, দম ছেড়ে দিলে। তারপরে ওয়া কানা ইনদা রাব্বিহি মারুদিয়া। তারপরে ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস। এবার ইদরিস পয়গম্বরের নাম বলছে। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা ইদরিস আলাইহিস সালামের কথা এখানে বলছে, ওয়াজকুর স্মরণ করো, ফিল কিতাবি ইদরিস আলাইহিস সালামের কিতাব এমন বলছে, ইন্নাহু নিশ্চয়ই, কানা ছিলেন, সিদ্দীকান নাবিয়্যা সত্যবাদী একজন পয়গম্বর। মানে সদ্দিক মানে নেককার বা সলিহিন, এরকম অর্থ ব্যবহৃত হবে। তারপরে আমরা দম ছেড়ে দেব নাবিয়্যা বলে, এরপরে তাসদীদটা ধরার দরকার নেই, আমরা শুধু বলবো ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আজকে আমরা একটা সিজদার আয়াত পাবো, মাকানান আলিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। তারপরে উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আমরা হিম বলে গুণনা করব এখানে। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা এমন হবে, মিন যুররিয়্যাতি আদম। এবার আদম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলতেছেন এখানে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম হিম গুণ হবে। এই মিমের যে এই হায়ের জেরটা এ তাসদিদওয়ালা
আমরা মিমের সাথে মিল করে দেব এই তাসদিদটা। হা মিম জের হিম বলে গুণ আলাইহিম মিনান নাবিয়িনা মিন যুররিয়াতি আদম। আমরা দমটা ছেড়ে দিলে এখানে এই কব অক্ষরে আমরা দম ছেড়ে দিতে পারবো। আমরা আদম বলে দম ছেড়ে দেব, আর দম ধরে গেলে আদামা পড়তে পারবো। তারপরে ওয়ামিম্মান হামালনা মাআ নূহ, নূহ আলাইহিস সালামের কথা এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ামিম্মান হামালনা মাআ নূহ। নূহ যেন হায়ের উচ্চারণটা ভেসে উঠতেছে, আমরা দম ছেড়ে দিলে নূহ বলতে পারবো এবং টান দিয়ে দমটা ছেড়ে দিতে হবে। ওয়ামিম্মান হামালনা মাআ নূহ, দম ধরে গেলে নূহিন ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া ইসরাঈল আরে কথা কইও না। ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া ইসরাঈল বলে আমরা দম ছেড়ে দেব। ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা, শব্দটা ওয়াজ জিম জবর ওয়াজ, মাঝখানে এখানে আলিফ আছে, এখানে এক আলিফ টান হবে না। যদি এখানে জিমে যদি জবর থাকতো, সাকিন না থাকে, তাহলে এখানে ওয়া এক আলিফ টান হতো, জবর বামে আলিফ। জবর বামে আলিফের পরের অক্ষরটা যদি কোনো সাকিন বা তাসদীদওয়ালা হয়, সেখানে জবর বামে আলিফটা টান হয় না, খেয়াল রাখবেন। তাহলে এখানে আমরা বলবো ওয়াজতাবাইনা। তারপরে ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খররু সুজ্জাদাও ওয়া বুকিয়া। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আয়াতের এখানের এই অংশ থেকে শুরু করি। এই অংশ যখন আমরা পড়ব, প্রত্যেকে আমরা একটা সেজদা দেব, যেটা আমরা সেজদার আয়াত পেয়েছি, সেজদার আয়াত নাম্বার 5। আজকে যতদিন পর্যন্ত পড়লাম কোরআন মাজিদে আমরা জানি 14টা সেজদা রয়েছে। সেই আয়াতগুলো পাইলে আমরা পড়লে আমাদেরকে প্রত্যেককে সেজদা দিতে হবে। যে পড়বে তাকেও সেজদা দিতে হয়, যে শুনবে তাকেও সেজদা দিতে হয়। তা আপনারা অবশ্যই নামাজের সময় বা এখন যদি ওযু থাকে, আপনারা অবশ্যই সেজদা দিয়ে দিবেন। সেজদাটা দেওয়ার নিয়ম আমার একটা ভিডিও আছে, শুধু ইউটিউবে লিখবেন যে কোরআন মাজিদের সেজদা দেওয়ার নিয়ম, আমার ছবি সহ একটা ভিডিও আছে, প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিছি। তারপরে যদি না পান, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দিতেছি, সেখান থেকে আপনারা দেখে নিয়ে করবেন। তারপরে একবার আমি বলে দিই, সেজদাটা হলো দাঁড়াবেন, নিয়ত নাই, রুকু নাই, হাত একবারে সোজা থাকবে যেভাবে দাঁড়িয়ে থাকি আমরা। একবারে আমরা সেজদা যাব, আল্লাহু আকবার বলে সেজদার তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার বলে সোজা দাঁড়াবেন। সেজদা হবে একটা, আবার বলতেছি সেজদা হবে একটা, দাঁড়াবেন, আল্লাহু আকবার, সেজদায় যাবেন, সেজদায় 3 বার তাসবিহ পড়বেন, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, সেজদা শেষ। তো এইভাবে করে আপনারা সেজদাগুলো দিবেন। তো আজকের আয়াতটি যারা শুনছেন বা পড়ছেন, সেজদা ওয়াজিব, যে শুনে তাকেও সেজদা দিতে হয়, যে পড়ে তাকেও সেজদা দিতে হয়। আর বাসায় যখন আপনারা সেজদার আয়াত পড়বেন, আশেপাশে কেউ থাকলে সেই আয়াতটি ঠোঁট নড়ায় নড়ায় চুপে সারে পড়বেন, যেন কেউ না শুনে। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খররু সুজ্জাদাও ওয়া বুকিয়া। হয়তো এখানে অনেকের প্রশ্ন আসছে যে আয়াতটি যদি আমি 2 বার পড়ি তাহলে কয়টা সেজদা দেব? যদি শিক্ষার উদ্দেশ্য করে হয় তাহলে যতবারই পড়েন না কেন একটা সেজদা দিবেন। আর যদি এমনিতে তেলাওয়াত যখন আপনি করবেন, একবার তেলাওয়াত করবেন, একবার সেজদা দিবেন। আর এই জন্য এটা আমরা যখন মাদ্রাসায় পড়ছিলাম তখন আমরা, কারণ একটি আয়াত এটা যদি মুখস্থ করি তাহলে কতবার পড়া লাগবে, এইখান থেকে মিনিমাম হলো আমাদেরকে 100 থেকে 200 বার পড়া লাগবে এটা মুখস্থ করার জন্য। তো 100 বার 200 বার যদি সেজদা দিতে যায় তাহলে এটা মুখস্থ করবো কখন? এই জন্য শিক্ষার ক্ষেত্রে উস্তাদগুলো বলছিল একটা দিবেন, আর যখন তেলাওয়াতের উদ্দেশ্য করে পড়বেন তখন শুধু একবার পড়বেন, একবার সেজদা দিবেন। إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا। এই শব্দটা সেজদার, এই শব্দটা সেজদার, সুজ্জাদা ওয়া বুকিয়া। তারপরে ফাখলাফা মিন বাদি
ফাখলাফা মিন বা'দিহিম খলফুন আদাউস সালাতা। এই মাঝখানে ওয়াও আলিফ আলিফ লাম এই চারটি অক্ষর এখানে কিছুই নেই, এটা এভাবে থাকবে। এর আইনের পেশটা এই সদক করে এই তাসদের সাথে আমরা মিল করে পড়ব। তাহলে আমরা বলবো আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি শাহাওয়াতি আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া 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 এমন করে আমরা পড়ব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদউনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা শাইআ শাইআ। আয়াতটি আবার ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা শাইআ। তারপরের অংশ জান্নাতি আদনি নিল্লাতি। এখানে দুইটা নুন, একটাকে বলা হয় ছোট নুন, আগের মানুষগুলো কুতনি নুন বলতো, আর আমরা এখানে দুই নুনকে পড়তে হবে। আর দম ছেড়ে দেওয়ার জায়গাতে যদি এখানে থাকতো তাহলে আদন আল্লাতি বলে চলে যেলে হতো। মানে নুন আসে দুই জায়গায়, একটা হলো শব্দের মাঝখানে, যেমন এটা শব্দের মাঝখানে, শব্দের মাঝখানে কয়েকটা শব্দের মাঝখানে, আর অনেক সময় এই দম ছেড়ে দেওয়ার জায়গাতে ছোট নুন আসে, তখন নিয়ম আলাদা, যখন পাবো পড়াবো ইনশাল্লাহ। তো এখানে যেভাবে পড়তে হবে জান্নাতি আদনি নিল্লাতি আদনি নিল্লাতি। তাহলে আমরা এইভাবে পড়বো। এখানে বড় করে দেখা যাচ্ছে কিন্তু কোরআন মাজিদে কিন্তু অনেক ছোট করে দেখা যাবে, সব খেয়াল করে দেখবেন। জান্নাতি আদনি নিল্লাতি। পরের পৃষ্ঠা হলো ওয়াদার রহমানু ইবাদাহু বিল গায়ব, বিল গায়ব না বিল গায়ব। ওয়াদার রহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া মা'তিয়া। এমন করে ধাক্কা দেব, মিম হামজা জাবার মা 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 এমন হবে। ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। আরেকটা আয়াত পড়ি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। সালা লা টান এগালিফ খারা জবর, আর মা বলে এগালিফ টান। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া ওয়া আশিয়া। তাহলে আমরা এখান থেকে আরেকবার পড়ি ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। তো আজকে আমরা ৬২ নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। ইনশাআল্লাহ পরবর্তী আয়াতে পরবর্তী পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।